একটু পানি দিতে দেন ভাই। অনেক কিছু আমার এই শ্রীনগরের মধ্যে শ্রীনগর সিধা থেকে 20-25টার মতো রাস্তা দেওয়া হয়েছে ঢুকে। আমাদের কর্মসূচি রয়েছে। আমাদের কর্মসূচির কারণ কি? সেই কারণ হচ্ছে এই এলাকা ইসলামের লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়, তার জন্য আজকের যে স্কুলের সভাপতি সাহেব রয়েছেন তাদের শিক্ষক দায়িত্ব পালন করে এম রাজীব ভাই আমাদের সকলের পরিচিত। রাজীব ভাই হেলদিখান উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তার অধিকার যেটা থাকে যে ভোট দেওয়ার, তারা ভোট দিতে পারেনি, তারা অধীর আগ্রহে বসে আছে ভোট দিবে। কিন্তু গতকালকে আমরা শুনলাম, খুবই আমরা ব্যথিত হয়েছি যে ওনারা বললেন কিসের নির্বাচন এখন দেশের। আমি তো দেখি দেশের আইন শৃঙ্খলা অবস্থা অনেক গুণেই ভালো। এটা একটি তাল বাহানা এবং নির্বাচনকে কিভাবে করা যায়, পিছিয়ে দেওয়া যায়, সেই জন্য একটি গ্রুপ কাজ চালিয়ে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যতই কথা বলেন, যতই ষড়যন্ত্র করেন, কোনো লাভ হবে না, কোনো কিছু হবে না। কারণ এদেশে ছাত্র সমাজ, যুব সমাজ এবং স্কুল মাদ্রাসার ছেলেরা, কৃষক শ্রমিকরা মিলে জুলাই আগস্টে ফ্যাসিবাদের কে পতন করেছে। যেভাবে 90 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রাম হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে, আবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা, সার্বিক পরিচালনায় এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ সবাই মিলে ফ্যাসিবাদ আন্দোলন করে এই দেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যত ষড়যন্ত্র হোক না কেন, বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর কোনো বিকল্প নেই। এই নির্বাচন নিয়ে দেখো, এর বিপক্ষে কথা বলে আপনারা কোনো নিজেরাই কলম ডাস্টবিনে চলে যাবেন, আপনারা নিজেরাই কলম মানুষের আস্থাহীন হয়ে যাবেন। কারণ মানুষ কলম খুব লক্ষ্য করছে, আপনি নির্বাচন চাবেন না, ফেসিবাদ আর আপনার মধ্যে তফাৎ কি রয়েছে ভাই? ফেসিবাদও এই কাজই করেছে। 14 নির্বাচন কি করেছে, 18 নির্বাচন কি করেছে, 24 নির্বাচন কি করেছে। তার নির্বাচন যারা তো দেশে ছিল তাদের কি অবস্থা দেখেছেন। তা আপনারা যদি এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ছাড়া থাকতে দেন, তাহলে আপনারা তো তাদের দোষর হয়ে যাবেন এবং আপনাদের অবস্থাও ফেসিবাদের মতো অবস্থা হবে। এইসব কথাবার্তা বলেন না ভাই। না বলে নির্বাচনটা কিভাবে শান্তিপূর্ণভাবে করা যায়, সুষ্ঠুভাবে করা যায়, সেদিকে আপনার এই বর্তমান সরকারকে, আপনি অন্তর্বর্তী সরকার সহযোগিতা করেন, নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন, তাহলেই আমাদের আসল জিনিসটা আসবে। কারণ মানুষ আজকে দেশে সব জায়গায় সবাই বিভিন্নভাবে চায় একটা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ আসুক, দেশের উন্নয়ন হোক, মানুষ সেই দিকে তাকিয়ে আছে। সেই জন্য বিএনপি মানুষের পক্ষে সবসময় কথা বলে, মানুষের জন্যই কাজ করে। আমরা সেই জন্য আজকে তারই দেখেছি, আজকে বৃক্ষরোপণ করেছি। এমনিভাবে আমরা সারা জায়গায় প্রতিটি অলি গলিতে আমাদের সমস্ত নেতাকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। তাই আমরা বলবো নির্বাচনটা সময় মতো হবে। সেই জন্য আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য মেসেজ এবং আমাদের সবার প্রতি উদাহরণ আহ্বান, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সেই জন্য আপনারা প্রস্তুত থাকেন। এইসব কথাবার্তা আপনারা কাজে দিবেন না। যারা বলে তারা আজ থেকে ওই বিয়ের মধ্যে চলে যাবে, তারা মানুষের আস্থাহীন হয়ে যাবে, তারা নিজেরা শেষ হয়ে যাবে। তাই আজকে আপনাদের এই সাংবাদিক ভাইরা আজকে কষ্ট করে আমাদের এই কুকুরটিয়া স্কুলে এসেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটি কথা, যে আমাদের চেয়ারপারসন 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা অসুস্থ, উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে দেশীয় দলের কর্মকাণ্ড চালাতে পারে, সেই জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। এই যারা বলে যে নির্বাচন হবে না, তারেক রহমান যদি বাংলাদেশে পা দেবে, এই সমস্ত সবকিছু শেষ হয়ে যাবে।